আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের রেসে টিকে রইল বাংলাদেশ। আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও অনাহারে ১০০-র বেশি ফিলিস্তিনি নিহত। ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি। কর্মসূচি দিল জামাত সহ ইসলামী দলগুলোর প্রতিপক্ষ নয় মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এবার অন্যান্য সংবাদ। ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলা ও অনাহারে ২৪ ঘন্টায় আরও ১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার শুরু হয় স্থল অভিযানের কারণে ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে হাজারো পরিবার। হামলায় আল দারাজ, শেখ রাদওয়ান ও উদ্বাস্তু শিবিরের অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি শহর দখলের লক্ষ্যে চালানো সবচেয়ে বড় অভিযানের অংশ। ধাপে ধাপে অভিযান আরও জোরদার করা হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল অভিযানের নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার একে বেপরোয়া ও ভয়াবহ বলেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযানের পক্ষে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ প্রতিহত করবে। জামাত সহ ইসলামী দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয়, নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে। রিপোর্ট করছেন রাহুল রায়। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল। এসব কর্মসূচি নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। আন্দোলনের ঘোষণা দেওয়া রাজনৈতিক দলগুলো বিএনপির বিরোধী জোট কিনা এমন প্রশ্ন উঠলে তার উত্তরও দেন তিনি। আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। তো আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতান্ত্রিক পন্থা বাধাগ্রস্ত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিংকের সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের।
জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে, এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে। সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাইঅক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। 30টি দেশের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসে চলছে ইউরোপের সবচেয়ে বড় বস্ত্রশিল্প মেলা টেক্সট ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। 3 দিনের এই মেলায় বাংলাদেশ স্পোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এবং প্যারিসের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় দেশের 18টি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। বিশ্বে ফ্যাশনের রাজধানী হিসাবে খ্যাত প্যারিস, বিভিন্ন দেশের গার্মেন্ট শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো ফ্রান্সের শরৎকালীন এই বস্ত্রমেলা টেক্সট ওয়ার্ল্ডে এসে নতুন বিক্রয়াদেশ, নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করছে। যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এক্সপোর্টের প্রায় 50% কভার করছে, আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। The pavilion is still very helpful for companies who are starting to find a market in Europe because they can help you with support. বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন। বাংলাদেশ সরকার তথা ইপিবি সর্বতভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট যেটি এক্সপোর্ট আরও উন্নীত করা সেটি সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই যদি একটা ছাউনির নিচে থাকে, সাপোজ আন্ডার বাংলাদেশ প্যাভিলিয়ন, তাহলে কি হলো, বায়াররা সবাই এক জায়গায় সবাইকে পেয়ে গেল। আমাদের আরও বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরও সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত। এ ধরনের বৈশ্বিক আসরে নতুন ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে দেশের প্যাভিলিয়ন বা দেশকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মেলায় আগত বাংলাদেশিরা। ফ্রান্সের টেক্সট ওয়ার্ল্ড থেকে এম এ হাশেম, চ্যানেল আই। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘ বিস্ফোরণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 13 জন। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে অনেক সড়ক, সেতু ও ঘরবাড়ি ধসে পড়েছে। রাজ্যের দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ঋষিপানা ও বিন্দাল নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সহস্রাধারা ও মালদেবতা অঞ্চল। ভারী বৃষ্টিতে সেখানকার অনেক ঘরবাড়ি ও দোকানপাট ভেসে গেছে।
নিহতদের অনেকে নদীর স্রোতে ভেসে গেছেন বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। ভরা মৌসুমেও যশোরে ইলিশের দাম আকাশ ছোঁয়া। পাইকার বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালী মাছ। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যশোর থেকে রিপোর্ট করছেন আকরামুজ্জামান। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ এখন ফিকে। ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, অন্য বছর এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ ভরপুর ও দাম কম থাকলেও এবারের চিত্র ভিন্ন। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। ইলিশের যে দাম যাচ্ছে এটা আসলে আমাদের সব ক্রয় ক্ষমতার বাইরে আছে। সরকার আসলে ইলিশ মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সিন্ডিকেট ভাঙতে পারছে না বলে বাজারে ইলিশ মাছের দাম কম বেশি। এই যে আমদানি বলেন আর ওই যে যত বলেন এগুলো ফাও কথা। এই সিন্ডিকেট না ভাঙার কারণে ইলিশ মাছের দামগুলো বেশি হয়। বড় বড় ব্যবসাদাররা সব ট্রলার বলে কিনছে, কিনে অল্প অল্প মোকামে পাঠাচ্ছে, ওদের জন্য মালের দাম কমছে না। বাজার যার নিয়ন্ত্রণ থাকে তাহলে দেখা যাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষগুলো একটু কিনে খাওয়ার মতো সাধ্য থাকবে। 2 মণ ধানের টানা চলে যায় আমাদের, এই মাছ কিনা সম্ভব। বিক্রেতারা বলছেন ইলিশের বাজারে সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় দাম বেশি। মনে করেন আজকে আমদানি বেশি হয়েছে, এই জন্য মাছের দাম কম হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে এরকম হলেও জনগণ খাতে পারবে, কিন্তু আরো একটু কমলে মনে হয় বেশি ভালো। দাম একটু কমেছে কিন্তু দাম আরো কমা উচিত। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে ইলিশ সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। মনিটরিং করেছে এবং দেখা গেছে যে মনিটরিংকালীন সময় দেখা গেছে যে তারা বলছে কত টাকা কিনছেন বা আপনার কোথাকার ইলিশ, তারা বলছে চাঁদপুর ইলিশ, কিন্তু তারা দেখা গেছে যে চাঁদপুর ইলিশ তারা কোনো ভাউচার দেখাতে পারে না, এটা বরিশাল ইলিশ। মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, আমরা তাদেরকে আইনে আওতায় নিয়েছি, জরিমানা করা হয়েছে। যশোরের বাজারে প্রতি কেজি ইলিশ 2600 টাকা, মাঝারি সাইজের ইলিশ 2200 ও ছোট ইলিশ 8 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে গাজীপুরের ফুসফুস খ্যাত চিলাই নদী। নদীটির সীমানা নির্ধারিত না থাকায় পাল্লা দিয়ে বাড়ছে দখল ও দূষণের মাত্রা। নদীর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। নদী পুনরুদ্ধার ও হারানো বাস্তুতন্ত্র ফেরাতে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফজলুল হক মৌর্যের তথ্য, মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে বলা হতো গাজীপুরের লাইফলাইন। ভাওয়ালের গড়ের পানির ধারা থেকে সৃষ্ট 23 কিলোমিটার দীর্ঘ নদীটি বিভিন্ন পথ পেরিয়ে মিশেছে বালু নদে। এক সময়ের স্রোতস্বিনীর আজ বেহাল দশা, বয়ে চলেছে সরু নালার মতো। কলকারখানার বিষাক্ত বর্জ্যের পাশাপাশি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে চিলাইকে। গাজীপুর জেলার বিভিন্ন বিভিন্ন কলকারখানা সহ মানুষের অবৈধ দখল সহ বিভিন্ন কারণে আজকে নদী থেকে সরু একটি খালে রূপান্তরিত হয়েছে। এই নদীকে টোটালি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, অতি জঘন্য। এবং এই দূষিত পানিতে এখন মাছ তো দূরের কথা, আমরা যে এদিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করি প্রচণ্ড দুর্গন্ধ হয়। নদীকে দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীর তীরবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি, যাতে যদি কখনো তাদের দূষণ ধরা পড়ে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি চিলাই নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করতে হবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এর রেসে টিকে রইল বাংলাদেশ। আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। গাজা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে অনাহারে 100-এর বেশি ফিলিস্তিনি নিহত। ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ।
নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল সিদ্ধির পক্ষে বিএনপি। কর্মসূচি দিল জামাত সহ ইসলামী দলগুলোর প্রতিপক্ষ নয় মন্তব্য। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানের সুনামগঞ্জে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।